সহজলভ্য সৌর বিদ্যুৎ বাংলাদেশে অদৃশ্য খরচের কারণে ব্যয়বহুল হয়ে উঠেছে। পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের সৌর বিদ্যুৎ উৎপাদন ব্যয় 2 থেকে 3 গুণ পর্যন্ত বেশি। এমনকি দেশের বড় বড় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর চেয়েও সৌর বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ব্যয় বেশি হচ্ছে। তাই সৌর বিদ্যুৎ উৎপাদনে অস্বাভাবিক ব্যয় নিয়ে অস্বস্তিতে রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জমি ও যন্ত্রপাতি কেনাকাটায় বাড়তি ব্যয় দেখিয়ে ট্যারিফ বাড়িয়ে নিয়েছেন সৌর বিদ্যুৎ কেন্দ্রের মালিকরা। মূলত প্রকল্পে এসব নানা অনিয়ম দুর্নীতির কারণেই পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে উৎপাদন ব্যয় অনেক বেশি হচ্ছে। দেশে সৌর বিদ্যুতের উৎপাদন বাড়াতে নানান উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য 2041 সালের মধ্যে মোট বিদ্যুতের 40% নবায়নযোগ্য জ্বালানি থেকে নেওয়ার। তাই সৌর বিদ্যুতের উৎপাদন ব্যয় কমানো না গেলে সেই লক্ষ্য পূরণ হবে না। একসময় বিদ্যুৎ খাতে ব্যয়ের বোঝা হয়ে দাঁড়াবে সৌর বিদ্যুৎ। বিশ্বজুড়ে গত 1 দশকে সৌর বিদ্যুৎ উৎপাদন খরচ ক্রমে হ্রাস পেলেও বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। বাড়তি উৎপাদন ব্যয়ের চাপ পড়ছে বিপিডিবি সহ পুরো বিদ্যুৎ খাতে। গত 1 দশকে পার্শ্ববর্তী দেশগুলো সহ সারা বিশ্বের নবায়নযোগ্য জ্বালানি খাতে উল্লেখযোগ্য হারে অগ্রগতি হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত ও দুর্নীতির কারণে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে তেমন অগ্রগতি হয়নি। বিপিডিবির তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে সৌর বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে খরচ হচ্ছে 14 টাকা 30 পয়সা থেকে 22 টাকা 38 পয়সা পর্যন্ত। নবায়নযোগ্য খাত নিয়ে কাজ করছে বেসরকারি গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভ। সংস্থাটির 2022-23 অর্থবছরের হিসাব অনুযায়ী ভারতে প্রতি ইউনিট নবায়নযোগ্য বিদ্যুতের গড় দাম 0.053 সেন্ট, যা বাংলাদেশি মুদ্রায় গড়ে 6 টাকা 46 পয়সা। পাকিস্তানে এই দাম 0.032 সেন্ট, যা টাকায় 3 টাকা 90 পয়সা। ভিয়েতনামে 0.084 সেন্ট, টাকার হিসেবে 10 টাকা 24 পয়সা। সেখানে বাংলাদেশে প্রতি কিলোওয়াট নবায়নযোগ্য জ্বালানির গড় উৎপাদন ব্যয় 0.155 সেন্ট, যা টাকার হিসাবে 18 টাকা 91 পয়সা।